এখনই কোথায় চললি? বাপের বাড়ি, তুমি গিয়ে নিয়ে আসবে। আর শোন শোন, আমি গিয়ে তোকে পৌঁছে দিয়ে আসি। আহা, বললাম না তুমি আমাকে গিয়ে নিয়ে আসবে। লাল শাড়ি আনতে ভুলো না কিন্তু। বাই। আচ্ছা, ওকে এইভাবে একা যেতে দেওয়া কি ঠিক হলো? বাপুরে, আমি তো বললাম যে আমি গিয়ে দিয়ে আসি। খবরদার, তুই এই বাড়ি থেকে ভুলেও এক পা নড়বি না, কোথাও যাবি না। কেন? আরে ওকে কে বা কারা যেন খুঁজছে। তাই না? সেই জন্য তোমাদের দুজনকে তখন দেখলাম যে ওই উপর থেকে উকি ঝুঁকি করছো। আর বুয়ার সিদ্দিকেও দেখলাম কি নিয়ে যেন গুসগুস ফুসফুস করছে। লিমনকেও দেখলাম খুবই উত্তেজিত। হ্যাঁ। কল পুলিশ, থানাকে জানাও ব্যাপারটা। হ্যাঁ, না 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 না, একেবারে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলি। আগে লিমন গিয়ে পাগলিটাকে দিয়ে আসুক। লিমন, আই লিমন, ডাকো না, তোমার ছেলেকে ডাকো। না 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 ভাবি, ওকে ডাকার কোনো দরকার নেই। ওরা যত দূরে থাকবে তত ভালো, কাছাকাছি হলেই সংঘাত বেঁধে যাবে। কিন্তু হাসান, বুঝলি, মেয়েটা কিন্তু ইতিহাস পড়েছে খুব। আমি তো মোগল সাম্রাজ্যের ইতিহাস ভুলেই গিয়েছিলাম, ওর কথা শুনে মনে পড়ে গেল। আর মনে পড়ে গেল ওই গানটা, ওই যে নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান। ওয়াও, নূরজাহানকে নিয়ে কি গান বাবা! হ্যালো। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে যে লেকটা, এই লেকটাতে কি নৌকা চলে? কি হলো, চুপ করে আছো কেন? নৌকা চলে? কি আশ্চর্য, কথা বলো। আমি জিজ্ঞেস করছি তোমার বাড়ির পাশের লেকটাতে কি নৌকা চলে কিনা। আমি জানি না। আচ্ছা শোনো, এই যে লেকটা দেখছো না, এই লেকটা ঠিক টেমস নদীর মতোই, কিছুটা ওর মতো উষার আর কি। অরেন প্লিজ, আমাকে বিরক্ত করো না। আচ্ছা শোনো, তোমার নীল কি খুব বেশি সুন্দর? হ্যাঁ। তুমি সৌন্দর্যের কি বুঝো? আচ্ছা ঠিক আছে, আমি কিছু বুঝি না। বুঝতে, যদি তোমার কখনো এই লেকে জলে নৌকা ভাসাতে ইচ্ছে করতো, জ্যোৎস্না রাত্রে জল কেলি, তারপরে সকালবেলা জলের বুকে বকের ছায়া, আরও কত কি। আমি ফোনটা রাখবো। আচ্ছা, তোমার মতো একটা গারলকে একটা মেয়ে কীভাবে ভালোবাসে বলো তো? আমার তো মনে হয় নীলের ওটা ভালোবাসা না, একটা ইনফ্যাচুয়েশন। আমার তো এখন সন্দেহ হচ্ছে ও তোমাকে ভালোবাসে কিনা। আমার তো মনে হয় ও তোমাকে দয়া করে, মায়া করে, প্রেম টেম কিছু করে না। শাট আপ। রেখে দিছে। চেহারা দেখেই বুঝতে পারছি খবর খারাপ। জি বস, আমরা তখন আর স্বপনের কোনো খোঁজই পাইতেছি না। অথচ তারা বহাল তবিয়তে তোমাদের নাকের ডগায় চলাফেরা করছে। বস, আপনি বিশ্বাস করেন, আমরা দুজনের কোনো ট্রেসই পাইতেছি। বস, আপনি যেখানে যেমন বলছেন সেখানে ঘন্টার পর ঘন্টা নজর রাখছি, কিন্তু নো লাক। জি বস। ওদের একজনকেও খালাস করতে পারলে লিথি নড়াচড়া করতে পারতো না, আর শাহেদের অফিস কর্মকাণ্ড থেমে যেত। কিন্তু তপন তাকে ঠিকই অ্যাক্টিভেট করবে, লিথিও ঠিকই নড়াচড়া করবে,
এবং শাহেদের অফিস যেমন চলছিল তেমনি চলবে। আমি যেই গ্যাপে ঢুকতে চেয়েছিলাম সে আশার করে ভালো ভেবেছিলাম তোমাদের দুজনকে পার্টনার করে আমি শাহেদের বিজনেসটা নিজের হাতের মুঠোয় নেব এবং তোমরাও লালে লাল হবে। এখন এসে বলছো লিথের ইন্ধনদাতা তপনকে তোমরা খুঁজে পাচ্ছ না, আর তপনের বাবা সেও হাওয়া। দুটো জলজন্ত মানুষ গেল কোন চুলায়? বস একটু সবুর করেন, সবুর মেয়া ফলে বস। সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে, মানে ওই গ্যাপে ঢুকতে না পারলে সবুরে মেওয়া ফলবে না হে, ফলবে অখাদ্য আতা। সরি বস। তোমরা না পারো আরো দুজন প্রফেশনাল হায়ার করো, যাদের গুলি কখনো মিস হয় না, খুন করতে ওদের হাত কাঁপে না। আমি তোমাদের ছুটি দিতাম, আমি নিজে ওরকম দুজন প্রফেশনাল বের করতাম। কিন্তু আমার বিপদ আমার মেয়ে, বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে হাজির। এখন আমি ওকেই সামলাবো নাকি এদিকে? বস আমাদের আরেকটু সময় দেন বস, আর একবার জাম টানতে চেষ্টা করে দেখি। ঠিক আছে, দিলাম, করো, কিন্তু এবার হতাশ না করলে খুশি হব। জি বস, থ্যাংক ইউ বস। আসি বস, সালাম। থ্যাংক ইউ মাই চাই, আমি এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম। কি তুমি কেন তোমার চাচার বাড়ি গিয়ে উঠবে, আমার বাড়ি নেই? আছে নাকি? হ্যাঁ, চলো। আচ্ছা দেখি তোমার টিকেটটা দেখি। কেন? তুমি কবে ফিরছো আমি নিশ্চিত হতে চাই। আমি রিটার্ন টিকিট করিনি। মানে? করিনি, শুধু আসারটা করেছি। চাবারটা? আনসার্টেন। অরিন? আমি কি ফিরে যাব? কোথায়? বড় আব্বার বাসায়। ও গড, তুমি আমার ধৈর্য কেড়ে নিও না। ওই লোক দুটো কে ছিল? কোন লোক দুটো? এই যে একটু আগে বের হয়ে গেল তোমার রুম থেকে। আমার এই এমপ্লয়ি। ওদের কাজটা কি? কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর? গুড। তো ওদের কাছে পিস্তল কি করে? কোথায় পিস্তল? একজনের কোমরে আর একজনের পকেটে। বাবা, তুমি কি মাফিয়া? হোয়াট? মাফিয়া বোঝো না? বোঝাও। এদেশের মাফিয়ারা কি করে সেটা জানি না, কিন্তু ওই দেশের মাফিয়ারা এমন কোনো খারাপ কাজ নেই যেটা করে না। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি মনে হয় ওদের সাথে তোমার কনভারসেশন কিছুটা ওভারহেয়ার করেছি। অরিন প্লিজ, তোমার কৌতূহল এখানে শেষ করো। করলাম, তবে আমি আশা করব তুমি আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেবে। যেমন? বাবা, আমি অনেক বড় হয়েছি, ম্যাচুর না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে শিখেছি। যেহেতু আমি ওই দেশে বড় হয়েছি, সো ওই দেশের আইন অনুযায়ী আমার ডিসিশন নেওয়ার অধিকারটা আমার আছে। সো তুমি তোমার ডিসিশন আমার উপর চাপিয়ে দেবে না, আমিও তোমার উপর আমার কোনো ডিসিশন চাপিয়ে দেবো না। ইউ টেক ইউর ওন ডিসিশন and let me enjoy the same. তোমার কথা শেষ? শেষ। এবার আমাকে বাসায় নিয়ে চলো। ওকে। কিরে, তুই চা খাচ্ছিস না কেন? তাই যে আমার না অনেক টেনশন লাগছে। আচ্ছা, এত করে বললাম তুই যা, নাহলে লেমন যাক, নাহলে তোরা দুজন যা, নাহলে আমি গিয়ে মেয়েটাকে পৌঁছে দিয়ে আসি। না, এই বিদেশ থেকে এসে রাস্তাঘাট ছেড়ে না, মেয়েটাকে একা ছেড়ে দিই। বাহ,
ভাই শোনো। সালাম ওয়ালাইকুম আসসালাম। হাসান সাহেব কি ভিতরে আছে? জি আছেন গেটটি খুলুন। স্যার, একটু খারাপ আমি একটু কথা বলে দিই। আচ্ছা ঠিক আছে। না না, তুই তো আসলে অরিনকে ঠিক হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। পুলিশ আসছে স্যার। পুলিশ এসছে? স্যার আমি দরজা খুলে কি ভিতরে আনবো? হ্যাঁ, ওনাদেরকে ড্রয়িং রুমে বসাও, আমি আসছি। চল। না না, তুই বসে চা খা, আমি গিয়ে কথা বলছি। আমি আসবো? না না, বস, আমি দেখছি। লাগলে ডাক দিস। না না, ঠিক আছে। স্যার আসুন, এখানে বসুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস বস। স্যার আমি থানা থেকে এসেছি। ডিউটি অফিসারকে আপনি ফোন দিয়েছেন। হ্যাঁ জি। প্লিজ ঘটনাটা একটু বলুন। সিদ্দিক বলো। স্যার সকাল 10টার দিকে দুইটা লোক হুন্ডা করে আসে। একটা লোক হুন্ডায় বসে থাকে, আর একটা লোক আইসা স্বপন চাষা তার আসুন। আমার কি মনে হয় জানেন ভাই, লিথির পাশে তপন যেন থাকতে না পারে, সেই জন্যই তপনকে কেউ শেষ করে দিতে চায়। আর আমাকে? হাসানকে বিপদে ফেলার জন্যে। আচ্ছা ভাবি, আপনার কি মনে হয়, মানে এটা কার কাজ? আমাকে তপনকে মেরে ফেলার এই পরিকল্পনাটা কার বা কাদের? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়? ফরিদের। তালাশ নিল মানে কি? মানে স্যার আমার এইটা ওইটা পুশ করে। কোনটা কোনটা? ওই যে স্যার ধরেন গিয়া এই স্বপন চাষা এই বাড়িতে থাকে কিনা, থাকলে উনি এখন বাসায় আছেন কিনা, উনি উপরের তলায় থাকে নাকি নিচের তলায় থাকে, এইসব স্যার। তাতে তোমার কি ধারণা হলো? স্যার তাদের উদ্দেশ্য ভালো না। কি উদ্দেশ্য? তারা স্বপন চাষার ক্ষতি করতে চায়। তোমার এইরকম ধারণা করার পিছনে আর কোনো কারণ আছে কি? জি স্যার। কি? স্যার কয়দিন আগে তপন স্যারের মারতে গিয়ে আরেকজনের মেরে ফেলেছিল। ও আই সি। আচ্ছা শোনো, আমি যাওয়ার সময় আমার ফোন নাম্বারটা তোমাকে দিয়ে যাব। এরপর যদি তুমি ওদেরকে দেখো, সাথে সাথে আমাকে কল করবে, কেমন? জি স্যার। সিদ্দিক তুমি এখন যাও। জি স্যার, আপনি কি এখন জিডি করতে চান? চাইলে আমাকে লিখিতভাবে দেন। না, আপনারা যখন ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন, তখন আরো কয়েকটা দিন দেখি। সেটা আপনার ইচ্ছা। আচ্ছা আপনি বসুন, আপনাকে চা দিতে বলি। না না স্যার, থ্যাঙ্কস। আরেকদিন এসে খেয়ে যাব। তবে স্যার, আপনার সাথে আমার দু একটা কথা ছিল। হ্যাঁ তো বলুন। তপনের মেসে বাচ্চু হত্যার মামলার আইও আমি। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। ধারণা করছি খুনিরা আসলে মারতে চেয়েছিল তপনকে, বাট মরেছে বাচ্চু। তারপর তপনকে কেন মারতে চায়, তপন আসলে কে, সে কি করে, আমরা সে ব্যাপারে এখনো পরিষ্কার কোনো তথ্য পাইনি। তবে সেই দিন তপনের সাথে একটা মেয়েকে আমরা পেয়েছিলাম। সে মেয়েটি আপনার লিথি, যার হাজব্যান্ড কিছুদিন আগে নিহত হলো। যদিও খুনি সেখানে আত্মস্বীকৃত, খুনটা করেছিল নীল। তবুও স্যার, কেন জানি আমার কাছে মনে হয় এই দুইটা খুনের সাথে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে। স্যার,
এই ব্যাপারে যদি আপনি কিছু জেনে থাকেন প্লিজ আমাকে হেল্প করেন। নেগেটিভ। স্যার, আমরা যতটুকু জেনেছি আপনার মেয়ের সাথে তপনের সম্পর্ক ছিল। সেটা বিয়ের আগে। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিয়ের পরেও সেটা ছিল না? আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে সেটা ছিল? আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না। আপনার মেয়ের বিয়ের পর তপনের সাথে সম্পর্ক ছিল কি ছিল না তা প্রমাণ করার ইচ্ছাই আমার নেই। তাহলে? আমি শুধু খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছি। এই ব্যাপারে যদি আমি কোনো ধারণা পেতাম তাহলে তদন্ত করতে আমার খুব সুবিধা হতো। আপনার কথা শেষ? জি স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আমরা তপনকে খুঁজে পাচ্ছি না, সে ব্যাপারে আপনি কিছু জানেন? না। সে এখানে নেই তো? না। তাহলে কোথায়? আমি কি করে বলবো? আপনার সঙ্গে তার যোগাযোগ নেই? না। আচ্ছা, দুইজন লোক এসে নাকি তপন সম্পর্কে আপনাদের দারোয়ানকে জিজ্ঞেস করেছিল। আগে তো তপন ভাইয়ের কথা জিজ্ঞেস করে নাই, করছিল স্বপন চাচার কথা। ও হ্যাঁ, তারপর নাকি তপনের সম্পর্কে জিজ্ঞেস করেছিল। জি স্যার। বাই দ্য ওয়ে, তপন সম্পর্কে এর আগে আপনাকে কেউ প্রশ্ন করেছিল? এই যে আপনি করছেন। হো হো, আচ্ছা, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি
অনেক দূরে তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো ভেতরে বাহিরে নাকি অনেক দূরে